শুনে রূপা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সেদিন ছিল তাদের শেষ দেখা। রাতের শেষ প্রহর, চারিদিকে গভীর নীরবতা। চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়েছে নিলয়ের ঘরে। হাতে একটা পত্র ধরা, চোখ দুটো ছলছল করছে। আজও সেই দিনটার কথা বলতে পারছে না যখন ভালোবাসার মানুষটা তাকে ছেড়ে চলে গিয়েছিল। নিলয় ও রূপার ভালোবাসা ছিল গল্পের মতো সুন্দর। কলেজ জীবনে প্রথম দিনেই পরিচয় ছিল তাদের বন্ধুত্ব। ধীরে ধীরে তাদের একে অপরের প্রতি ছায়াসঙ্গী হয়ে গড়ে উঠেছিল তাদের ভালোবাসার স্মৃতি। কিন্তু ভাগ্য তাদেরকে একসঙ্গে থাকতে দিল না। রূপার পরিবার ঠিক করে দিল তার বিয়ে। রূপা কিছুতেই রাজি ছিল না, কিন্তু পরিবারের চাপে তাকে মাথা নত করতে হলো। সেই দিন সন্ধ্যার সময় কলেজের পেছনে বট গাছের নিচে দাঁড়িয়েছিল রূপা। চোখ দুটো ভেজা অবস্থায় নিলয়কে দেখে বলল, আমি পারলাম না নিলয়, আমি পারলাম না বলেই কেঁদে উঠল রূপা। নিলয় তাকে জড়িয়ে ধরে বলল, তুমি সুখে থাকো রূপা, আর আমাকে ভুলে যেও। শুনে রূপা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। সেদিন ছিল তাদের শেষ দেখা। আজ এতগুলো বছর পেরিয়ে হয়েছে, নিলয় সেই মুহূর্তের মধ্যে আটকে আছে। হাতে ধরা পত্র নিয়ে কাঁদছে আর ভাবছে, সে আমার হয়ে গেলে কী বা ক্ষতি হতো। সে জানে কিছু সত্য বদলায় না, কিছু ব্যথা সারা জীবন বুকের ভেতর শিকড় বেঁধে থেকে যায়।